নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মিতালি সেলফ হেল্প গ্রুপে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ভাড়া নিয়ে সমস্যা হচ্ছে। ব্যাংকে যেতে গেলে কিভাবে ভাড়াটা দেবে, কেউ কোনো মাসে ভাড়া দিতে চাইছে না। এই ভাড়ার সমস্যাটা কিন্তু কোনো সমস্যাই নয়, এই সমস্যাটা কিন্তু আপনারা নিজেরাই সমাধান করতে পারেন। কিন্তু তবুও দিদিরা বলছেন যে দিদি আমাদের কথা শুনছে না, আমাদের ভাড়া নিয়ে সমস্যা হচ্ছে। তো আপনি যদি একটুখানি ভিডিও করে বলে দেন তাহলে সবাই আপনার কথা শুনবেন। তো ঠিক আছে, আমি দিদিদের কথায় আজকে আপনাদের এই সমস্যার সমাধান করে দিতে এসে গেছি। তো শুনুন কিভাবে, এটা কোনো সমস্যাই না। ভাড়া ভাড়া যেটা হচ্ছে, আপনাদের প্রত্যেক মাসে যখন গ্রুপ মিটিং হয়, আপনারা যখন 100 টাকা করে জমা করেন, মান্থলি সঞ্চয়টা যখন আপনারা করেন, তার সাথে আপনারা 5 টাকা করে দেবেন। যতজন সদস্য আছে সবাই 5 টাকা করে এক্সট্রা নিয়ে আসবেন। যদি 12 জন সদস্য থাকে তাহলে 60 টাকা হবে, যদি 10 জন সদস্য আসে 50 টাকা হবে, যদি 15 জন সদস্য আসে 75 টাকা হবে। এই যে টাকাটা আপনাদের উঠে যাচ্ছে, সেখান থেকে আপনারা যিনি ব্যাংকে যাবেন তাকে ভাড়াটা দিয়ে দেবেন। ওই টাকার থেকে তাকে আপনারা ভাড়াটা দিয়ে দেবেন। বাকি যেটুকু সঞ্চয় আপনাদের থেকে যাচ্ছে, যদি ধরুন 50 টাকা গাড়ি ভাড়া হয়, তাহলে আপনাদের কারো 10 টাকা থেকে যাবে, কারো 15 টাকা, যার যেমন ডিস্টেন্স তার তেমন ভাড়া, সেরকমভাবে তার টাকাটা থাকবে। বা কারোর হয়তো আরও কম লাগতে পারে। তো সেই টাকাটা তখন আপনারা রেখে দেবেন এবং বলবেন যে এই টাকাটা তাহলে কি হবে, সেই টাকাটা রেখে দিয়ে আপনারা 5 দিন 10 দিনের টাকা একদিন জমিয়ে বা 2-3 মাসের টাকা জমিয়ে আপনারা গ্রুপে যখন মিটিং করেন, কেউ একটু চা বিস্কুট খেলেন বা কোনো কিছু নিয়ে এসে খেলেন, তার সাথে কিছু মিশিয়ে আপনারা সেটা করতেই পারেন। ছোট্টখাটো একটু খাওয়া দাওয়া হলো, এইটাগুলো করবেন। বা আপনাদের ধরুন হোয়াইটনার কিনতে লাগবে, পেন কিনতে লাগবে, বা হয়তো কোনো কিছু পেন্সিল কিনতে লাগবে, খাতা কিনতে লাগবে, তখন আপনারা ওই যে টাকাগুলো থেকে যাচ্ছে প্রত্যেক মাসে অল্প অল্প করে, সেই টাকা থেকেই আপনারা কিনতে পারবেন। আর আমি একটা কথা বলবো, এটা একটা যেমন সমস্যার সমাধান, সেরকম আরেকটা সমস্যার সমাধান করা যায়। সেটা হচ্ছে প্রত্যেক মাসে যে যখন ব্যাংকে যাবেন, তখন সে তার নিজের ভাড়াটা দিয়ে ব্যাংকে যাবেন। কারণ ব্যাংকে টাকা জমা দিতে গেলে 2-3 জনের প্রয়োজন হয় না, যে কোনো একজন গিয়েই টাকাটা জমা দেওয়া যেতে পারে। তো আমি বলবো প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, তারা প্রথম 3 মাস 3 জন গেল, তারপর থেকে প্রত্যেক মাসে একজন একজন করে ব্যাংকে যাবে এবং যে যখন যে মাসে যাবে সে তখন তার ভাড়াটা দিয়ে দেবেন। এবার হয়তো দেখা গেল কোনো দিদি যেতে পারলো না, কোনো একটা অসুবিধে বা কিছু সমস্যা তার হতেই পারে। তখন যদি তিনি মনে করেন যে আমি যেতে পারলাম না, মানে যিনি গেলেন তার ভাড়াটা তিনি দিয়ে দেবেন, সেটা কিন্তু হবে না। সেই মাসে যখন দিদির যাওয়ার ব্যাপার ছিল, তখন কিন্তু দিদির পরিবর্তে যে যাচ্ছে তাকে কিন্তু টাকাটা দিয়ে দিতে হবে। যেহেতু ওনার পরিবর্তে উনি টাকাটা জমা করতে যাচ্ছেন, ওনাকে টাকাটা দিয়ে দেবেন। বা আরেকটা হতে পারে, উনার পরিবর্তে যখন যে দিদি যাচ্ছেন উনি দিয়ে গেলেন, তখন এই দিদির যে যাওয়ার কথা ছিল এই দিদির জায়গায় তখন কিন্তু ওনাকে যেতে হবে। তো এরকম নিজেরা অল্টারনেটিভ আপনারা করে নিতেই পারেন। এটা একটা সমস্যা। তাহলে আপনাদের 5 টাকা করে জমাতে হবে না, যখন যেটা প্রয়োজন পড়বে সবাই টাকা দিয়ে কিনে নেবেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে টাকা তুলতে যাওয়া। যখন টাকা আমাদের তুলতে যেতে হয়, অর্থাৎ কেউ লোন নেবে, আমরা টাকা তুলতে যাব, ব্যাংকে টাকা তোলার দরকার, তখন আপনাদের কি করতে হবে, তখন যে কোনো এনি2 বা যে কোনো 3 জন যেতে হয়। তো সেক্ষেত্রে যে টাকার লোনের প্রয়োজন যার, তিনি ভাড়াটা দিয়ে দেবেন। কারণ তার লোনের প্রয়োজন, অতএব তার জন্য তারা যাচ্ছেন, তিনি তখন কিন্তু সেইভাবে ভাড়াটা তাকে দিয়ে দেবেন। তাহলে দেখবেন আর কোনো সমস্যাই তৈরি হবে না। এই সমস্যাটা কিন্তু কোনো সমস্যাই নয়। আর আপনাদের একটা কথা বলি, 5 টাকা করে জমালে সেটাও আপনাদের সুবিধা, আর প্রত্যেক মাসে যে যে যাবে সেটা যদি তার নিজের ভাড়া দিয়ে যায় সেটাও তার সুবিধা। আরেকটা আমি কথা বলবো, হয়তো দেখা গেল গাড়ি ভাড়া, কোনো দিদি বলছেন যে আমি তো সাইকেলে করে যাব, তখন কিন্তু গ্রুপ থেকে কেউ বলবেন না যে সাইকেলে করে যাচ্ছে তাহলে ওকে ভাড়া দেওয়ার দরকার নেই। উনি সাইকেলে যাক কি রিক্সায় যাক কি কিসে যাক সেটা আপনাদের দেখার দরকার নেই। আপনারা কিন্তু ভাড়া স্বরূপ ওনার যে টাকাটা হয় ওনাকে দিয়ে দেবেন। এবার উনি কিসে যাবেন সেটা টোটালি ওনার ব্যাপার। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, আর কোনো অসুবিধা হবার কথা নয়। কারণ ভাড়ার ব্যাপারটা কোনো ব্যাপার, এটা নিজেদের মধ্যে একটা সমঝোতা। নিজেরা সমাধান করে নিতে পারি তাহলে কোনো সমস্যাই হবে না। তো দিদি আপনারা যখন বলেছেন আমি এই সমস্যার সমাধান করে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের কোনো সমস্যা হবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, আর লাইক, কমেন্টস আর অনেক অনেক শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।